আম- السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. দূরে এবং কাছে দেশ এবং প্রদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি এর পর্দায় ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী পাওয়ার্ড বাই বিআরবি কো-স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক শ্রোতা, প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমরা উপস্থিত হয়েছি আপনাদের সুন্দর একটি আলোচনা উপহার দেওয়ার জন্য। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ হজরত মাওলানা হেমায়েতুদ্দিন, প্রিন্সিপাল আলমানার মডেল মাদ্রাসা, ঢাকা। চলুন আমরা তার সাথে আগে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত। জি শুকরান। হযরত, আমরা আপনার কাছ থেকে সংক্ষিপ্ত আকারে একটু শুনতে চাচ্ছি, যেহেতু রমজান মাস চলছে, অসংখ্য ভাই বোনেরা রোজা রাখতেছেন, এই রমজান মাসে তারাবি রয়েছে, সাহারি রয়েছে, ইফতারি রয়েছে, আরো অন্যান্য ইসলামের দিক বিদিক দান সাদাকা রয়েছে। তবে অন্যতম একটি কাজ রমাদানুল মুবারকে আমাদের ভিতরে দেখা যায় কোরআন তেলাওয়াতের যে একটা প্রবণতা, এটা অনেক গুণে বৃদ্ধি পায়। যেহেতু রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াতের মাত্রা বৃদ্ধি করে দেই, তাহলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, শুধু কেন আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি পড়ি এবং রমজান মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্বটা কি রয়েছে, যদি আপনি আমাদেরকে একটু বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সাদাকাল্লাহুল আযীম। আপনাকে অসংখ্য মোবারকবাদ, দেশ টিভিকে ধন্যবাদ এই শাহর রমাদানের এই রহমতের রজনী নামে এই অনুষ্ঠানটি করার জন্য। গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী যখন শিরকে নিমজ্জিত ছিল, শিরকের প্লাবন যখন চলছিল, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক যখন নিপীড়ন, সাম্রাজ্যবাদী আবর্ষণ, নারীত্বের অবমাননা, দাসত্বের শৃঙ্খল, অপসংস্কৃতির বিষাক্ত প্লাবন চলছিল, অশান্তিতে পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে আসছিল। একটু শান্তির অন্বেষায় মানুষ যেন শান্তি শান্তি বলে চিৎকার করছিল। এমনটি সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ পা দিল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো এক রমাদান মাসের কোনো এক রজনী, যেটাকে আল্লাহ পাক কোরআনুল বলেছেন লাইলাতুল কদর, সেই রজনীতে শান্তির বাণী নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই শুরু হয়ে গেল কোরআনুল কারীমের তেলাওয়াত রমাদানে, অর্থাৎ রমাদান মাসের কোরআন কিন্তু শুরু হয়েছে তেলাওয়াত রমাদানে। এটা আমরা কিন্তু অনেকে এটার ইতিহাস জানি কিন্তু বলি না। তো এই পৃথিবীতে কোরআন তেলাওয়াত শুরু হয়েছে রমাদানে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমাদানের লাইলাতুল কদরে এসে জিবরিল বললেন, ইকরা, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূল বললেন, মা আনা বিকরি, মা আনা বিকরি। রাসূলকে চেপে ধরলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার বললেন, মা আনা বিকরি, আবার রাসূলকে চেপে ধরলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জিবরিলের সঙ্গে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো এই যে কোরআন তেলাওয়াত শুরু হলো, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হয়, সেই দিন থেকে একটু ক্লিয়ার করে নিই একটা প্রশ্ন, যেহেতু আপনার বের হয়েছে, যে মূলত যত পড়াশোনাই হোক না কেন, সব পড়াশোনাই রবের নামে, রবের নামে, রবের নাম ছাড়া কোনো পড়া নাই। যত পড়া আছে আমার জীবনের সব পড়াই হবে একমাত্র আল্লাহর নামে। তো সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে যে শুরু হলো, সেই রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে সেই কোরআন অবতীর্ণ আপনার সেই রজনী থেকে কোরআন তেলাওয়াত শুরু হলো, আজও চলছে এবং চলবে। কোরআনুল কারীম চলছে এবং এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুধু আপনার এখানেই থেমে থাকবে না। দুনিয়ার শেষ মানে কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ নয়।
অনেকে ভাবে যে কোরআনের মেয়াদ শেষ হবে কবে, কোরআনের মেয়াদ শেষ হবে, জান্নাত জাহান্নাম ফয়সালা হবে, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কণ্ঠে নিজে কোরআন তেলাওয়াত করবে, শোনাবেন। আল্লাহু আকবার। এরপরে কোরআনের মেয়াদ শেষ হবে, এর আগে এই কোরআনের মেয়াদ শেষ হবে না। এই কোরআন এমন একটি সংবিধান, এমন একটি কনস্টিটিউশন যেটার ভ্যালিডিটি যেটাকে বলে মেয়াদ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যতক্ষণ ফয়সালা হওয়ার পর নিজে কোরআন না শোনাবেন ততক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলতে থাকবে। আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা আসলে কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। তাই সেই কারণে আপনি বলছিলেন যে রমাদান মাসে কেন এত গুরুত্ব। রমাদান মাসে এই কারণেই গুরুত্ব, কোরআনুল কারীম দুনিয়ায় আসে রমাদানে এবং কোরআন প্রথম তেলাওয়াত শুরু হয় রমাদানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। এটি একটি প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফে রয়েছে। এই হাদিসটি আমাদের ছোট ছোট নুরানি মাদ্রাসায় যে বাচ্চারা পড়ে এরাও কিন্তু এদের কণ্ঠস্থ ঠোঁটস্থ, আর অনেকে আমরা শুনেও আমাদের এটা মুখস্থ, কিন্তু অর্থটা হলো তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম, মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিখলো, ও আল্লামাহু, এবং কোরআনকে শিক্ষা দিল। নিজে শিখে এবং শিখায়, একই মর্যাদা রয়েছে। শিক্ষা যেরকম আপনার মর্যাদা, আর শিখানো একই মর্যাদা। আপনি বলতেছিলেন আমাদের দেশে অনেকে কোরআন শিখতে পারে না, তাই কোরআন আমরা যারা শিখতে পারি, শিখেছি যারা, আমাদের কিন্তু অনেক বড় দায়িত্ব আমাদের উপরে। তো যারা কোরআন জানি তাদের উপরে দায়িত্বটা এই কারণে হাদিসে কিন্তু বলছে ও আল্লামাহু, যারা শিক্ষা দেয় তাদেরও কিন্তু একই মর্যাদায় আপনার দান করা হয়েছে, একই মর্যাদার আসন দেওয়া হয়েছে, যে খয়রুকুম, তোমরা হলো উত্তম। যেমন কোরআনুল কারীমে আমাদেরকে এই উম্মাতকে বলা হয়েছে কুনতুম খয়রা উম্মাহ, তোমরা হচ্ছে পৃথিবীর উত্তম জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। আরেকটা আয়াতে বলেছেন অলতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতরে এমন একটি জাতি বা দল থাকা উচিত, সম্প্রদায় থাকা উচিত, যারা মানুষকে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে যারা কল্যাণের পথে আহ্বান করবে। সেই জাতিটি হচ্ছে মুসলিম জাতি, সেই জাতিটি হচ্ছে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মত। তা আজকে আমাদের উপরে কোরআন যারা আমরা শিখেছি তাদের উপরে অনেক দায়িত্ব রয়েছে। আমি আল্লাহর কোরআনের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কোরআন পড়াটা বোধহয় আমাদের জন্য ফরজের মতো। যেমন বলছেন ইকরা, তুমি পড়ো, অবশ্যই। তারপরে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তারপর বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআন তেলাওয়াত, কোরআনুল কারীম তেলাওয়াত তো ফরজ। এটাকে আমরা এখন নফলের থেকে আরো দূরে নিয়ে গেছি। কারণ আপনার সালাত আদায় করা ফরজ, সালাতের ভিতরে কিরাত পড়া ফরজ। তা আপনি অনেক জ্ঞানী গুণী আছে যারা চিন্তা করে রেখেছে যে আমি কোরআন যা পড়েছি তাতেই চলবে, কারণ জান্নাত তো আমার জন্য রেডি। না, আপনি জান্নাতে যেতে হলে সালাত আদায় করতে হবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে আপনার জান্নাতের চাবি। আর নামাজ যদি জান্নাতের চাবি হয়, তাই কোরআন তেলাওয়াত ছাড়া তো নামাজ হবে না। তাহলে আপনি এই আশায় বসে আছেন যে আমার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না, আমি এখনো কোরআন তেলাওয়াত করি না, আমার তো জান্নাত বুকিং দেওয়া হয়ে গেছে। সমাজে দেখা যায় যে অসংখ্য মুরব্বীরা রয়েছেন যারা আমাদের কাছে এভাবে বলেন, আমি তো 3টা সূরা পারি, 4টা সূরা পারি, আমার কি আর সূরা মুখস্থ করা লাগবে? অথচ দেখা যায় যে জমি জমা কাগজপত্র কিন্তু সব ঠুটস্থ, কোরআনের বেলায় 4টা সূরা। তো আমি যতটুকু আপনি বলবেন যে কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে বলা হবে জান্নাতের দিকে যাও, তখন বলা হবে তোমরা তেলাওয়াত করো, যার তেলাওয়াত যেখানে থেমে যাবে সে সেখানেই থেমে যাবে। ইয়াকুলু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিলু। আল্লাহ বলবেন যে পড়তে থাকো, তুমি পড়তে পড়তে সেখানে গিয়ে থামবে যেখানে তোমার কোরআন তেলাওয়াতের আয়াত শেষ হবে, যেখানে গিয়ে সিঁড়ি ধাপ, মর্যাদার ধাপ তোমার সেখানে গিয়ে সুবহানাল্লাহ। অর্থাৎ একজন কোরআনুল কারীমের একজন হাফেজ বা কোরআনুল কারীম যে বেশি মুখস্থ করবে, কোরআনকে নিয়ে যে বেশি পড়বে, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন ওয়াস সিয়াম, কোরআন এবং সিয়াম ইয়াশফাআন, আল্লাহর কাছে শাফায়াত করবে। চমৎকার, অত্যন্ত চমৎকার ভাবে আপনি আলোচনা করছেন, দর্শকদের জন্য খুবই উপকারী এই সব আলোচনা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, কো স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক, দেখতে দেখতে সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। তবে বিরতির পর
আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম। ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, কো স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আপনারা শুনছিলেন অত্যন্ত চমৎকার আলোচনা মাহে রমাদানে কোরআনুল কারীমের গুরুত্ব এবং ফজিলত। আমাদের যিনি শায়েখ রয়েছেন অত্যন্ত চমৎকারভাবে আপনাদেরকে বলছিলেন কি করতে হবে, কিভাবে তেলাওয়াত করতে হবে, এই তেলাওয়াত কখন থেকে শুরু হলো, আমরা কিভাবে করব। আমরা এবার হযরতের কাছে জানতে চাচ্ছি যে রমাদানুল মুবারকে আমরা কোরআন তেলাওয়াত করব, আসলে কেন কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের ফজিলতটা কি রয়েছে, কি পাই আমরা কোরআন তেলাওয়াত করলে, যদি আপনাকে আবারও মোবারকবাদ। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোরআনুল কারীম তেলাওয়াত করে আমরা কি ফজিলত, কি মর্যাদা আমরা পাবো। অর্থাৎ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট হাদিস আছে, মান ক্রাআল কুরআনা হারফান ফালাহু বিহি আশরু হাসানাত। অর্থাৎ কোরআনুল কারীমের যদি একটি হরফ কেউ উচ্চারণ করে, আমরা অনেকে দেখি ছোট বাচ্চারা পরে আলিফুন বা বাউন তাই যে সুন্দর একটি নাশিদ আমরা শুনি, কিন্তু এর মানে এটা শুধু নাশিদ নয়, এটা হচ্ছে আপনার প্রতিটি হরফে কিন্তু 10টি সওয়াব। আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত এটি কোরআনের হরফ, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো নয়। সুতরাং এগুলো আপনি প্রতিটি হরফ যখন বাচ্চারা উচ্চারণ করবে, যারা শুনবে একই, যে পড়বে যে শুনবে তার একই ফজিলত 10টি নেকি। অর্থাৎ আমরা যদি যেমন পবিত্র কোরআনুল কারীমের প্রথম যে সূরা আল ফাতিহা, সূরাতুল ফাতিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাযালাত মিন কানজি তাহতিল আরশ, এটা আল্লাহর আরশের নিচে যে একটি খনিজ আছে, খনিজ বা ধনভাণ্ডার, নিয়ামতের যে ধনভাণ্ডার, সেই নিয়ামত সমূহ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহাকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালভাবে তাকে এটি দান করেছে। অন্য কোনো গ্রন্থে, কোনো আসমানি কিতাবে এ ধরনের কোনো সূরা, এ ধরনের কোনো ফজিলতপূর্ণ কোনো আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন নাই। আজকে যদি আমরা ধরি যে সূরাতুল ফাতিহার ভিতরে 25টি আছে শব্দ, 120টি আছে আপনার হচ্ছে হরফ। 120টি হরফ যদি আমি তেলাওয়াত করি সূরা ফাতিহা, 60টি আয়াত, আপনার 10 করে হলে হবে, আপনার 1200টি নেকি আমার আমলনামায় দেওয়া হবে। এটা নরমালি রমাদান মাসে রাসূল বলেছেন ইলা সাবঈ মিয়াতি দিফিন, 700 গুণ আপনার আমলের উপরে, আমলের কোয়ালিটির উপরে। কোয়ালিটিটা কেমন? আপনার মাদ, মাখরাজ, গুন্না, আপনার দৃঢ়তা, তার তিল সব কিছু ঠিক যদি থাকে এবং নিয়তের বিশুদ্ধতা থাকে, আপনার নিয়তের সব কিছু ঠিক আছে, নিয়তে কি আছে? ঝামেলা আছে, নিয়তের ভিতরে আপনার ভেজাল আছে, সব কিছু ঠিক আছে, নিয়তে যখন ভেজাল থাকবে আপনি যথাযথ সওয়াব পাবেন না, অর্থাৎ আপনার অর্জিত ফলাফল হবে শূন্য। সব ঠিক আছে কিন্তু অর্জিত ফলাফল শূন্য, আপনার নামে কোনো ন্যাক নাই। আর আমরা যদি প্রপারলি পড়তে পারি, নিয়ত সব কিছু ঠিক রেখে, আমি 1200 নেকি আমি পাবো সূরা ফাতিহা তেলাওয়াত করলে। আর রমাদান মাসে আমি একটু হিসাব করে দেখেছি যে রমাদানে যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়ে, তাহলে আপনার 84,000, অর্থাৎ 700 দিয়ে গুণ দিলে আপনার 120কে 84,000 সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামায় দান করবে। একটি সওয়াব মানে কি? সওয়াবটা আপনার কি সওয়াব? এই সওয়াব এটা দুনিয়ার কোনো বস্তু নয়, দুনিয়ার কোনো ধন সম্পদ নয়, দুনিয়ার এটা এই সওয়াব দুনিয়ার এটা কোনো আমরা দেখি না, এটাকে স্পর্শ করা যায় না। সওয়াবটা হচ্ছে আখিরাতের। তা আখিরাত বলতে কি? রাসূল কোরআনুল কারীম আল্লাহ বলেছেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, অর্থাৎ 50,000 দুনিয়ার 50,000 বছরের সমান হচ্ছে আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান সওয়াব। তাহলে আমরা আজকে যদি 100 বছর যদি কোনো ব্যক্তি হায়াত পায়, 100 বছর হায়াত পেলে সেই ব্যক্তি আপনার 38,500 অর্থাৎ 38,500 দিন সে কি করলো? বাঁচলো। 38,500 দিন বেঁচেও মানে আখিরাতের 1 মিনিট আপনার 1 ঘন্টার সময় আমরা কিন্তু হায়াত পেলাম না। তাহলে আমি কি করলাম? তাহলে আমাকে ওই আখিরাতে আমি যে আখিরাতে আমি মুক্তি পাবো, আখিরাতে আমি জান্নাতে যাব, এত বড় মর্যাদা অর্জন করব, সেই জন্য হলো এই কোরআনুল কারীম তেলাওয়াত, সেই জন্য হলো এই সালাত, সেই জন্য হলো এই আমলগুলো। যে আর আপনি বুখারী শরীফের শেষ হাদিসটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হাদিসটির ব্যাপারে শুরুতে বলা হয়েছে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান, যে দুটি শব্দ আছে
কাছে যেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং যেটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন, যেটা জিহ্বা দিয়ে উচ্চারণ করতে সবচেয়ে বেশি সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে কি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরেকটি হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি পড়ে তার জন্য জান্নাতের ভিতরে একটি গাছ লাগানো হয়। অর্থাৎ আপনি যদি দুনিয়ায় আমরা বসে আছি কিন্তু আমি যদি এটা পড়তে থাকি জান্নাতের ভিতরে আমার জন্য কিন্তু একটা গাছ লাগানো হচ্ছে, আমি জান্নাতে গাছ লাগাচ্ছি কিন্তু বসে বসে গীবত করছি, বসে বসে মানুষের পরনিন্দা পরচর্চা দুনিয়ার কত কিছু করতেছি, কিন্তু জান্নাতে যে গাছ লাগাচ্ছি আমি, সুবহানাল্লাহ, একটি লোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ছে, সে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হচ্ছে প্রতিটি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। অর্থাৎ দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাব কিন্তু এক নয়। সেই কারণে দুনিয়ার এই অল্প সময়ে আমি যে 100 বছর হায়াত পাই বলেছিলাম 38,500 দিন, এই সময়ের ভিতরে আমি যদি 20 বছর বাদ দেই তাহলে আমার জীবনে 80 বছর। তাই এই 80 বছর হায়াতে যদি আমি বাঁচি তাহলে আমি প্রতিটি সেকেন্ড মিনিটকে যদি ভাগ করি তাহলে আমি আখিরাতের জন্য আমি কি করলাম, তাই আখিরাতের জন্য কি করছি, তাই আখিরাতের জন্য আমার এই প্রতিটি এই কোরআনের শব্দ, প্রতিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো এই জিকির, এই দোয়া, এগুলো হাশরের ময়দানে এক একটি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এই ডলারের চেয়ে বেশি দামি হবে একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হযরত, এই রমজান মাসে যেহেতু কোরআন শেখার জানার একটা সময়, আসলে আমরা কোমলমতি ছোট্ট ছোট্ট শিশুরা কিভাবে কোরআন শিখতে পারে, কোথায় গেলে, যেহেতু অসংখ্য স্কুল কিন্ডারগার্টেন রয়েছে তার মধ্য থেকেও যেহেতু আমাদের ইংরেজি শিক্ষারও প্রয়োজন রয়েছে, তার মধ্য থেকে আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা কোরআনটা শেখাতে পারি যদি একটু সংক্ষেপে বলতেন। যে আপনাকে অসংখ্য মোবারক দিতে, আমাদের কলেজার টুকরা সন্তানদেরকে, প্রাণপ্রিয় সন্তানদেরকে আসলে কোরআনুল কারীম শেখানো এটা প্রত্যেক অভিভাবকের উপর ফরজ। কারণ প্রত্যেক অভিভাবক এটা যদি না শেখায় তাহলে রাসূল হাদিসে বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত, তোমরা প্রত্যেকে প্রত্যেক ফ্যামিলির একজন দায়িত্ব, তা তোমরা তোমার ফ্যামিলির এই সকলের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। তা আমার কলেজার টুকরাকে যদি আমি কোরআন না শিখাই অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। সে কারণে আমাদের এই শাহরুর রমাদানে আমরা যে যেখানে যেভাবে আমরা সুবিধা পাই, অর্থাৎ যদি কোনো ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা কোনো মুআল্লিম অথবা কোনো শিক্ষককে পাই আমরা এটা শেখাবো, অথবা কোনো মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় যদি সম্ভব হয় আমরা শেখাবো, অথবা এখন তো আপনার অনলাইনেও কিন্তু শেখার সুযোগ আছে। অনলাইনে এখন কিন্তু আপনার যদি আপনার ইউটিউবে সার্চ দেন, আপনি যদি কোরআন শিখতে চান তাহলে সেখানে দেখবেন অনেক ধরনের কোরআনুল কারীম প্রশিক্ষণের ভিডিও তা অডিও সেখানে পাওয়া যায়। আপনি আলিফটা শিখতে চান, আলিফটা কিভাবে উচ্চারণ করবেন সেখানে কিন্তু আপনাকে শিখাচ্ছে, আপনি শিখতে পারতেছেন। অর্থাৎ এটা এখন অনেক সহজ, ইচ্ছে করলেই আপনার সহজে শিখতে পারতেছেন। আর ইচ্ছে না থাকলে আপনার পেছনে হাজার হাজার কোটি কোটি ডলার ব্যয় করেও শেখানো সম্ভব। কোরআন যদি আমাদের সুপারিশ হয়ে যায়, জি অবশ্যই কোরআন আমাদেরকে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই বান্দাটা সে অনেক কষ্ট করে কোরআন শিখেছে, পড়েছে এবং সে অনেক কষ্ট করে এই যে রাতে জেগে কোরআন তেলাওয়াত করেছে এবং সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ আপনি তাকে আপনি জাহান্নামে নিয়েন না, আল্লাহ আপনি তাকে জান্নাতি দিয়ে দেন। এই সিয়াম আমরা যে এত কষ্ট করে সিয়াম সাধনা যারা করছে, এই যে আমাদের ক্লান্তি আসে, পানির পিপাসা লাগে, আমাদের সামনে খাবার, আশেপাশে দেখি সুন্দর খাবার সাজানো আছে সারি সারি, কিন্তু তারপরে খাই না। এই সিয়াম একদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ সব কিছু জানা বোঝার পরে তার কাছে প্রস্তুত ছিল খাবারের জন্য, কিন্তু সে খায় নাই আপনার ভয়ে। তার মানে হলো সিয়ামও আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবেন, কোরআনও আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবেন। অত্যন্ত চমৎকার করে বলছিলেন আমাদের সম্মানিত দর্শক শ্রোতা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এবার বিদায় নেওয়ার পালা। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার বাই বিআরবি, কো স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আজ বিদায় নেওয়ার পালা, তবে দেখা হয়ে যাবে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টেলিভিশনের পর্দায় আবারও কোনো এক অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সে প্রত্যাশায় আমি আবু জাফর সিদ্দিকী বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।